বাবু বেরোবো করেও বের হওয়া হচ্ছিল না। পরে নাইম ঢাকা থেকে আসছে, এরপর আমাদের প্ল্যান ছিল আমরা ভাই বোনরা মিলে বের হই। আমার তো মুড ভালো ছিল না, তারপর নাইম বলতে চলেন আপু বের হই ভালো লাগবে। তারপর সবাই মিলে বের হয়ে গেলাম। তো আজকে প্ল্যানিং করলাম আমরা পিজা বার্গ হচ্ছে চিলক্সে যাব। এমন অবস্থা পিজা বার্গে কোনো জায়গা ছিল না, একটুকু বসার মতো। চিলক্সে চলে আসলাম, ওখানেও সেম অবস্থা, জায়গা ছিল না, এক অবস্থা পুরা। এরপর অনেক কষ্ট করে একটা জায়গা ম্যানেজ করলাম, তারপর বসে গেলাম। অ্যান্ড হচ্ছে এখন ফুড অর্ডার দিয়ে দিচ্ছি আমরা কী কী খাবো। তো ওদের বার্গার কিন্তু খুবই ফেমাস। দেন হচ্ছে ওদের নাগা চিকেনস একটা আছে, ওগুলো কিন্তু আমি খাবো না, আমি এত ঝাল ভাজি এখন সম্ভব না। আর গরু খেতে খেতে এমনি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। তারপর আমরা এখানে অর্ডার দিলাম ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন হচ্ছে উইংস, তারপর নিউট্রেলা, তারপর সব কিছু অর্ডার দিয়ে কিছুক্ষণ বসতে হয়। দেন ওদের ইন্টেরিয়রটা দেখাচ্ছিলাম, খুবই ভালো লাগছে সিমসাম। আর এখান থেকেও আমার কেন জানি নাসিরাবাদের ইয়াটা, ওদের মানে তোমাদের কি বলে, ওদের যে মানে প্লেসটা ওটা অনেক বেশি সুন্দর লাগে। তারপর এদিকে নাইমা অর্ডার দিতে গেছিলো, দেন এই তো চলে আসছে আমরা বার্গার। তারপরে যা অর্ডার দিছে আর কিছু একটু পরপর আসতেছে, যেহেতু এত পরিমাণ আসছিল এক একজনের খাবার এক এক টাইমে আসতেছিল। তো আমি বার্গারটা মাঝখানে পিস করে নিছি, কারণ বার্গার মাঝখানে পিস করে নিলে খেতে বেটার, পুরো বার্গারটা মুখ দিয়ে ঢুকে না, ওটা তো পুরো অবস্থা খারাপ হয়েছে রেস্টুরেন্টে। এরপর ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছিলাম, খুব ভালো লাগছে ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপর ছিলই তো আমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদের চিকেন উইংস, এখানে 3টা ফ্লেভারের ছিল, বাট আমি বলবো সবচেয়ে মজা হচ্ছে একটা হচ্ছে হানি ফ্লেভার, সেটা খুবই মজা ছিল, স্পাইসও ছিল। তারপরে হ্যান্ড গ্লাভস দিয়েছিল বার্গার খাওয়ার জন্য, এটা বিশ্বাস করে আমার খুব ভালো লাগছে। এটা আসলে দেওয়া উচিত, কারণ পুরো হাত অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বিফ চিকেনস আর হচ্ছে তোমাদের সসেস একটা বার্গার ফ্লেভার আর কি। তারপরে এই তো খাওয়া দাওয়া করে ওখানে একটা কিড জোন দেখলাম যে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিলে মা বাবা বা হচ্ছে সবাই ফ্যামিলি সবাই ভালোভাবে আড্ডা দিতে পারবে, বাচ্চারা এখানে খেলতে পারবে। ভালো লাগছে আমার এই জিনিসটা। এরপর বের হয়ে গেলাম, এই তো বের হয়ে হচ্ছে আমরা একটু বাইরের ভিউ নিচ্ছিলাম। তারপর হচ্ছে একটু আমি ছবি টবি নিলাম, একটা ভিডিওস নিলাম, যেহেতু একটা ছবি তোলারও মতো স্পেস ছিল না ঢোকার সময়। এখন তো একটু রাশ কমছে, এই কারণে হয়তো কেউ পিজা বার্গে যাচ্ছে, কেউ চিলক্সে যাচ্ছে, কি পরিমাণ মানুষ সেদিন। এরপর বের হয়ে গেলাম, এই তো বের হয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে কোথায় এটা। তো এরপরে চলে গেলাম, প্ল্যান করছিলাম আমরা একটু বার করে যাবো, একটু চাটা খাবো, কারণ হচ্ছে মাথা ধরছিল, নাইমেরও সেম আমারও সেম। তারপরে ঢুকে গেলাম, ওখানে আরেক অবস্থা, ওখানেও টোটালি কোনোই জায়গা পাচ্ছিলাম না আমরা, এতক্ষণ দাঁড়াই থেকে মানে টোটালি যে অর্ডার দিব সেটা পরে, কিন্তু প্রচুর মানুষ, সব মানুষ মানে ঈদের সময় শুধু বার করেই চলে আসছে ঘোরার জন্য। তারপরে একটা সিট পাইছি, ভিতরে গেলাম ওটা পাওয়ার আশায়, এখন যে বাহিরেরটা ছিল সেটাও চলে গেল। যাই হোক, অর্ডার দিলাম, কি অর্ডার দিব, অর্ডারই নিচ্ছেন ওরা, এমন অবস্থা। পরে আমাকে একটু দেখাচ্ছিলাম এদিক দিয়ে। যাই হোক, পরে নানার চিন্তা করলাম চা অর্ডার দাও, চা দিয়ে নান খেতে খুবই মজা আর আমার অনেক বেশি পছন্দ। তো আমরা হচ্ছে বাটার নানটা আর হচ্ছে তোমাদের কি বলে চাটা অর্ডার দিয়েছে, ওদের চাটা না খুব মজা, আমার বিশেষ করে অনেক ভালো লাগে। তারপর চাটা অর্ডার দিয়ে আমরা ভাই বোনরা মিলে একটু আড্ডাটা দিতে দিতে বাহিরে আরেকটা সিট পাইছে, ওখানে বসছি, ওখানে আবার চা গিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এই তো খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম ফিরলাম। ঈদের পরে ভালোই লাগছিল, বাহিরে যতক্ষণ ছিলাম ততক্ষণ মুডও ভালো থাকে, মনও ভালো থাকে। মাঝে মাঝে চেষ্টা করবা বাহিরে গিয়ে মনটাকে ভালো করার জন্য। এরপর এই তো বের হয়ে কয়েকটা ছবি ভিডিওস নিচ্ছিল শারমিন, তাহিনা, এদিকে। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।